আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টটার চ্যাপ্টার 2 এর ডি নিয়ে। চ্যাপ্টারের নাম হলো অবিচ্ছিন্নতা ও অনুচিত্রণ। আজকে লেকচার নাম্বার 6 নাম্বার লেকচার। তো এই চ্যাপ্টারটার আমরা থিওরি এবং ম্যাথগুলো আলোচনা করব। তো আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো টপোলজিক্যাল জগতের কোনো বিন্দুতে অবিচ্ছিন্নতা এটা কী জিনিস, সেই জিনিসটা আমাদের জানতে হবে। তো এটা দেখেন, এখানে দুইটা চিত্র দেয়া রয়েছে, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। অর্থাৎ এক্স বলতে এটা একটা হলো মেট্রিক জগৎ বা মেট্রিক স্পেস, ওয়াই বলতে ওয়াই আর একটা হলো মেট্রিক জগৎ বা মেট্রিক স্পেস। এবং এই যে মেট্রিক স্পেসকে আমরা এক্স দ্বারাও প্রকাশ করতে পারি, আবার এক্স কমা ডি অথবা এক্স কমা টি দ্বারাও প্রকাশ করতে পারি। এগুলো আমরা চ্যাপ্টার 1-এ শিখে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই এক্সটা এখানে একটা টি1 দেন, আর এটা হলো আপনার ওয়াই কমা টি2। তার মানে যখন আমরা এটাকে মেট্রিক জগৎ হিসেবে লিখবো তখন লিখলাম হচ্ছে এক্স কমা টি1। এটাকে যখন মেট্রিক জগৎ হিসেবে লিখবো বা টপোলজিক্যাল জগৎ হিসেবে লিখবো তখন হবে ওয়াই কমা টি2, টপোলজিক্যাল জগৎ। আচ্ছা, তো এখন চিত্রটা তো দেখতেই পাচ্ছেন। আমরা এখানে দেখি কি বলা হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম এক্স কমা টি1 ও এই যে ওয়াই কমা টি2 দুইটা টপোলজি জগৎ। আচ্ছা, এবং এখানে একটা চিত্রণ রয়েছে। সেই চিত্রটা কি, এটা এই যে এফ ফাংশনটা দেওয়া রয়েছে আর এক্স থেকে কাতে যাচ্ছে, ওয়াইতে যাচ্ছে। তীর চিহ্নটা দেখেন, এক্স থেকে অর্থাৎ এক্স টপোলজিক্যাল জগৎ থেকে ওয়াই টপোলজিক্যাল জগতের দিকে কিন্তু তীর চিহ্নটা দেওয়া রয়েছে। তো যখন আমরা এটাকে চিত্রণ লিখব বা অনুচিত্রণ লিখব তখন কি হবে, ফাংশনটা হলো এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই, কারণ এক্স থেকে ওয়াইয়ের দিকে যাচ্ছে। তাহলে এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই। তাহলে টি1 ও টি2 এর সাপেক্ষে এফকে এক্স বিলংস টু এক্স বিন্দুতে অবিচ্ছিন্ন বলা হবে। অর্থাৎ টি1 ও টি2, এই যে টি1 ও টি2 এই দুইটা বিন্দুর সাপেক্ষে এফ ফাংশনটাকে এক্স বিলংস টু এক্স বিন্দুতে, অর্থাৎ একটা বিন্দু থাকা লাগবে, সেই বিন্দুতে অবিচ্ছিন্ন বলা হবে যদি এবং কেবল যদি। কখন বলা হবে, বলা হলো ওয়াই এর প্রত্যেক টি2 উন্মুক্ত উপসেট এইচ এর বিপরীত প্রতিবিম্ব এফ ইনভার্স এইচ এক্স এর টি1 উন্মুক্ত উপসেট হয়। আচ্ছা, জিনিসটা আবার বলি, ওয়াই এর প্রত্যেক টি2, এই যে ওয়াই এর প্রত্যেক টি2 এর খোলা উপসেটটা হলো এইচ। ওয়াই এর প্রত্যেক টি2 এর খোলা বা উন্মুক্ত উপসেটটাকে এই যে দেখেন এইচ। আচ্ছা, এর বিপরীত, এইচ এর বিপরীত কি হবে, এইচ এর বিপরীত হলো এফ ইনভার্স এইচ। এইচ এর বিপরীতটা কি, এইচ এর প্রতিবিম্ব বা এইচ এর বিপরীতটা হলো এইচ ইনভার্স এইচ। তাহলে ওয়াই এর প্রত্যেক টি2 এর উন্মুক্ত যে উপসেট সেটা হলো এইচ, আর এই এইচ এর বিপরীতটা হলো এফ ইনভার্স এইচ। ঠিক আছে, এক্স এর টি1, এই যে এক্স এর টি1 এর উন্মুক্ত বা উপসেট হয়। তাহলে এই যে এক্স এর টি1 এর কি উন্মুক্ত বা উপসেট হয়, কোনটা, এফ ইনভার্স এ, যা কিনা এইচ এর বিপরীত প্রতিবিম্ব। এটা হলো সংজ্ঞা। কিভাবে লেখা হয়, এক্স বিলংস টু টি2, বা আমরা এইচ এর বিপরীতটা কি, এফ ইনভার্স অফ এইচ। এই যে এফ ইনভার্স অফ এইচ এটা কার উপাদান, টি1 এর উপাদান, এইচটা টি2 এর উপাদান, এফ ইনভার্স এইচটা হলো টি1 এর উপাদান। তাহলে এখানে আমরা লিখলাম এইচ বিলংস টু টি2, এইচ বিলংস টু টি2 অর্থাৎ এইচটা টি2 এর উপাদান। আর তাহলে সেইটা এক্স এর ক্ষেত্রে কি হবে, এফ ইনভার্স অফ এইচটা হবে টি1 এর উপাদান। এইটাই মূলত সংজ্ঞা, এটাই হলো অবিচ্ছিন্নতার সত্য বা কন্ডিশন। এই সংজ্ঞাটা বুঝছেন কিনা একটু দেখেন। হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, এখন এরপরে দেখি আমরা এই চ্যাপ্টারগুলোতে মানে বেশি ম্যাথ দেয়া নাই, অল্প কিছু রয়েছে। তো এরপরে আমাদের সালে আসছিল হচ্ছে উপপাদ্য নাম্বার 2, বলা হচ্ছে মনে করি এক্স ও ওয়াই দুইটা টপোলজি জগৎ। তাহলে আমার ওই চিত্রটা যেভাবে দেখলাম ওইভাবেই এই যেখানে এক্স ও ওয়াই দুইটা কি টপোলজি জগৎ অঙ্কন করা হয়েছে। জগতের মধ্যে দেখেন এফ একটা ফাংশন থাকবে, এই যে ফাংশনটা লেখা হয়েছে, দিক কিভাবে হবে, এক্স থেকে ওয়াইয়ের দিকে যাবে। দেখেন এক্স থেকে তীর চিহ্নটা কোন দিকে আছে, ওয়াইয়ের দিকে। চিত্রটা আপনি বোঝেন, প্রশ্নটাও বোঝেন, তার কারণ চিত্রটা অঙ্কন করলে ম্যাথের অর্ধেক অঙ্ক কিন্তু হয়ে গেল।
তাহলে এখানে দুইটা টপোলজি জগৎ থাকবে, প্রশ্নের মধ্যে বলা হয়েছে আমরা নিলাম এক্স একটা টপোলজি জগৎ, ওয়াই একটা টপোলজি জগৎ। এর অনুচিত্রণটা কি রকমের আছে, এফ একটা ফাংশন থাকবে, এই যে এফ ফাংশন, এটা কোন দিকে যাবে, এক্স থেকে ওয়াই এর দিকে, এই যে এক্স টেন্স টু ওয়াই, এখানে ওই যে এক্স টেন্স টু ওয়াই, তাহলে একটি চিত্রণ। এখন আমাদের দেখানোর কথা বলছে যে এখানে যে এফটা রয়েছে সেই এফ অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি এক্স এ এফ ইনভার্স অফ এফ, অর্থাৎ এক্স টপোলজি জগতে এফ ইনভার্স অফ এফ আবদ্ধ হয়। এখানে আপনি দেখেন একটা বক্সের মধ্যে আছে, এটাই আপনি চিন্তা করে নেন যে এটা আবদ্ধ। আচ্ছা, যেখানে ওয়াই এ এফটা আবদ্ধ হবে, তাহলে এটা যদি দেখেন এই যে এক্স এ যদি এফ ইনভার্স অফ এফ আবদ্ধ হয়, তাহলে এর বিপরীত এফ এফটা ওয়াই এ আবদ্ধ হবে। আবার যদি এভাবে চিন্তা করেন ওয়াই এ এফটা যদি আবদ্ধ হয়, তাহলে এর বিপরীতটা হলো এফ ইনভার্স অফ এফ, এটা এক্স এ আবদ্ধ হবে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। প্রশ্নটা এইভাবে আসতে পারে, ধরি এক্স কমা টি ওয়ান এবং ওয়াই কমা টি টু, এখানে এক্স একটা টপোলজিক্যাল জগৎ বা টপোলজি জগৎ, এখানে এক্স কমা টি ওয়ানও একটা টপোলজিক্যাল জগৎ, মানে আপনার এক্স দ্বারাও টপোলজি জগৎ নির্দেশ করা হয়, এক্স কমা টি ওয়ান দ্বারাও টপোলজি জগৎ নির্দেশ করা, আমি শুরুতেই কিন্তু বলে দিলাম। তাহলে এই যে দেখেন এত এবং এত দুইটা টপোলজি জগৎ, তাহলে এখানে এক্স কমা টি ওয়ান একটা টপোলজি জগৎ, ওয়াই কমা টি টু একটা টপোলজি জগৎ, আমি বোঝানোর সুবিধার্থে টি ওয়ান টি টু দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখাতে হবে কি এফ সাজার এক্স টেন্স টু ওয়াই, এই যে এফ ফাংশন এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে, চিত্রটি অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি এক্স এ এফ ইনভার্স অফ এফ আবদ্ধ হয়। তাহলে এক্স এ এফ ইনভার্স অফ এফ আবদ্ধ হবে, যেখানে ওয়াই এ আবার এফ আবদ্ধ। এটাই হলো প্রমাণ করার বিষয়। তাহলে আমরা প্রমাণে যাই। মনে করি যে আমাদের চিত্রটা দেওয়া রয়েছে এফ সাজার এক্স টেন্স টু ওয়াই অবিচ্ছিন্ন এবং ওয়াই এর একটি আবদ্ধ সেট, এই যে ওয়াই এর একটা আবদ্ধ সেট এফ ধরে নিলাম। তাহলে এই যে এফ এর যে বিপরীত, এটাকে বলা হচ্ছে এই যে এফ সি, মানে এফ এর কমপ্লিমেন্ট, মানে এফ এর বিপরীত বা পূরক সেট আমরা বলতে পারি। তাহলে এফ এর কমপ্লিমেন্টটা হলো এফ সি খোলা হবে। তাহলে দেখেন এফটা যদি ওয়াই এ আবদ্ধ হয়, তাহলে ওয়াই এ এফ সিটা খোলা হবে বা উন্মুক্ত হবে। কারণ হলো এফ এর বিপরীত হলো এফ সি, এফ এর বিপরীত হলো এফ সি। তাহলে ওয়াই এ যদি এফটা আবদ্ধ হয়, তাহলে এফ এর বিপরীত যেটা এফ কমপ্লিমেন্ট এফ সি, তাহলে এটা ওয়াই এ কি হবে, খোলা হবে। জিনিসটা কি বুঝছেন? ঠিক আছে, তাহলে আমরা এই মনে করি বা ধরে নিলাম এবং চিত্রটা অঙ্কন করে নিলাম। এখন অতএব আমাদের এখানে এফ সি ওয়াই এ যদি এফ সিটা খোলা হয়, দেখেন একটু বোঝার বিষয় আছে। প্রশ্নের মধ্যে বলা হলো যে ওয়াই এ ওয়াই টপোলজিক্যাল জগতে এফটা যদি আবদ্ধ হয়, তাহলে সেই ক্ষেত্রে এক্স টপোলজিক্যাল জগতে এফ এর যে প্রতিবিম্ব, এটা কিন্তু এফ এর প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব এফ ইনভার্স এফটাও কি হবে, আবদ্ধ হবে। তাহলে সেই ক্ষেত্রে ওয়াই এ যদি এফ সিটা কি হয়, খোলা হয়, এফ সিটা খোলা হয়, তাহলে এক্স এ এফ ইনভার্স এফ অফ সি, যেহেতু এফ সি এর প্রতিবিম্ব হলো এফ ইনভার্স এফ অফ সি, এটা এক্স এ খোলা হবে। এই কথাটা কি বুঝছেন? হ্যাঁ বুঝছো। ঠিক আছে, তাহলে এই যে এফ ইনভার্স এফ সি কমা এক্স এ, মানে এইটা কি হবে, এক্স এ অর্থাৎ এক্স টপোলজিক্যাল জগতে খোলা হবে। তাহলে এফ ইনভার্স এফ এর যে কমপ্লিমেন্টটা সি থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, এটা বাইরেও লেখা যাবে, এটাও এক্স এ খোলা হবে। এখানে সূত্রটাও দেওয়া হয়েছে যে এফ ইনভার্স এফ সি সমান লেখা যাবে এফ ইনভার্স এফ, এই যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভিতরে সি ছিল, এটা বাইরেও সিটা দেওয়া যাবে। এখন এই যে এফ সি মানে এফ ইনভার্স এফ সি, এইটা এক্স এ খোলা। এখন এই যে এফ ইনভার্স এফ সি এর যে বিপরীত, সেটা কি হবে, আবদ্ধ হবে। এইটা যদি খোলা হয়, যেমন যদি আমি বলি আপনাকে ওয়াই এ এফটা হলো আপনার আবদ্ধ, সেই ক্ষেত্রে ওয়াই এর যে কমপ্লিমেন্ট বা যে বিপরীত এফ সি, সেটা আবার খোলা। এটা কিন্তু দেখেন ওয়াই এ আবদ্ধ সেট হলো এফ, এখন এই যে এফ এর যে বিপরীত সেটা হলো এফ সি, এইটা আবার খোলা। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার এফ ইনভার্স এফ সি এটা যদি খোলা হয়, এইটার বিপরীত কোনটা, এফ ইনভার্স এফ,
এইটা কি হবে আবদ্ধ হবে। তাহলে এই যে কমপ্লিমেন্ট সিটা যদি আমরা বাদ দিয়ে লিখি এফ ইনভার্স এফ, এইটা কি হবে এক্স এ আবদ্ধ হবে। জিনিসটা কি বোঝা গেল? এখন আমাদের বিপরীত ভাবে প্রমাণ করতে হবে। কেন করতে হবে? এখানে বলা হয়েছে ইফ অ্যান্ড অনলি ইফ, বা যদি এবং কেবল যদি। তাহলে বিপরীত ক্রমে আমরা ধরে নিব, মনে করি ওয়াই এর আবদ্ধ সেট, এই যে ওয়াই এর আবদ্ধ সেট আমরা তো এখানে ধরে নিয়েছি ওয়াই এর একটি আবদ্ধ সেট এফ। তাহলে এই যে মনে করি ওয়াই এর আবদ্ধ সেট এফ এর জন্য এক্স এ সেই ক্ষেত্রে কি হবে, এফ এর প্রতিবিম্ব হলো এফ ইনভার্স অফ এফ, এইটা এক্স এ কি হবে আবদ্ধ হবে। এক্স টপোলজিক্যাল জগতে এফ ইনভার্স এফ আবদ্ধ হবে। দেখেন ওয়াই এ যেটা আবদ্ধ হচ্ছে তার প্রতিবিম্বটা এক্স এও আবদ্ধ, ওয়াই এ যেটা খোলা হচ্ছে তার প্রতিবিম্বটা এক্স এও খোলা। তাহলে এখানে ওয়াই এর টপোলজিক্যাল জগতে এফটা যদি আবদ্ধ হয়, এর প্রতিবিম্ব যেটা এফ ইনভার্স এফ, এটা এক্স এ কি হবে খোলা হবে। তাহলে এখানে এটাই বলা হয়েছে, মনে করি ওয়াই এর আবদ্ধ সেট এফ এর জন্য এক্স এ কি হবে এফ ইনভার্স অফ এফ সি, মানে সরি এফ ইনভার্স অফ এফ, এটা আবদ্ধ হবে। এ হলো বিষয়। এখন এর পরের পেজে যাই। এখন আমরা ধরে নিব যে ধরি ওয়াই এর একটি খোলা উপসেট হলো জি। তাহলে ওয়াই এর দেখেন ওয়াই এর একটা খোলা উপসেট হলো জি, তাহলে জি সিটা কি হবে আবদ্ধ হবে। আমি যদি চিত্রটা দেখাই আপনাদের একটু খেয়াল করেন, এটা হলো ওয়াই, এখন ওয়াই এর মধ্যে আমি একটা নিলাম জি, তাহলে এই জিটা হলো আবদ্ধ। তাহলে জি এর বিপরীত কি জিসি, এই জিসিটা কি হবে খোলা। এখন আমি একটু দেখাই দিচ্ছি চিত্রটা আবার একটু অঙ্কন করি। এটা হলো আমার ওয়াই টপোলজিক্যাল জগৎ, এখানে জি হলো খোলা, তাহলে জি আমি কোনোভাবে শুধু লিখে দিব আর কি। এখানে জি সিটা একটু গোলকের মধ্যে রেখে দিলাম। দেখেন ওয়াই টপোলজিক্যাল জগতে জি সিটা যদি আবদ্ধ হয়, জি সি এর বিপরীত কি শুধু জি, তাহলে এই জিটা হবে খোলা। এটা এখানে লেখা হয়েছে ওয়াই এর একটি খোলা উপসেট জি, তাহলে জি এর যে বিপরীত সেটা কি জিসি, বা জি এর যে কমপ্লিমেন্ট সেটা হলো জিসি, এটা কি হবে আবদ্ধ হবে। জিনিসটা কি বুঝছেন লাইনটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন একটু খেয়াল করেন, তাহলে এক্স এ এটা কি হবে, যদি আমরা এখানে এক্স আর একটা টপোলজি জগৎ নেই সেই ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করেন, যে এখানে আপনার জি সিটা হলো ওয়াই এ খোলা, আর এখানে জিটা হলো ওয়াই টপোলজিক্যাল জগতে খোলা, আর এখানে ওয়াই টপোলজিক্যাল জগতে জি সিটা হলো আবদ্ধ, এই যে জি সিটা আবদ্ধ। তাহলে জি সি যদি ওয়াই টপোলজিক্যাল জগতে আবদ্ধ হয়, তাহলে জি সি এর প্রতিবিম্ব যেটা সেটা এক্স টপোলজিক্যাল জগতে আবদ্ধ হবে। তাহলে জি সি এর প্রতিবিম্ব কোনটা এফ ইনভার্স জি সি সমান কি লেখা যাবে এফ ইনভার্স জি, এই যে সিটা ভিতরে ছিল সেটা বাইরে, এইটা কি হবে এক্স এ আবদ্ধ হবে। যদি পূর্বের পেজটাতে একটু লক্ষ্য করেন, ওখানে ছিল যে এফ ফাংশনটা যদি এখানে দেখেন এফ ফাংশন, আমি একটু দেখাই দিই তাহলে আরো সুবিধা হবে। দেখেন এফ ফাংশনটা যদি ওয়াই এ আবদ্ধ হয়, তাহলে এই এফ এর যে প্রতিবিম্ব সেটা হলো এফ ইনভার্স অফ এফ, সেটা এক্স এ আবদ্ধ। তাহলে এখানে এফ সিটা যদি ওয়াই এ কি হয়, মানে যে কোনো একটা চিন্তা করেন খোলা হয়, তাহলে এক্স টপোলজিক্যাল জগতে এফ ইনভার্স অর্থাৎ এই যে এফ সি এর যে প্রতিবিম্ব সেটা হবে খোলা। তাহলে এখানে যদি আমি জি সি নেই, এই জি সিটা যদি ওয়াই টপোলজিক্যাল জগতে খোলা হয় বা আবদ্ধ হয়, যেটাই চিন্তা করেন, এর বিপরীত যে প্রতিবিম্ব সেটা এক্স এও খোলাই হবে। তাহলে এখানে আমরা জি সিটাকে আবদ্ধ ধরে নিছি, তাহলে এখানে এই যে জিসি এর যে প্রতিবিম্ব সেটা এক্স এ আবদ্ধই হবে। তাহলে এখানে সিটাকে বাদ দিয়ে লিখেন যদি, অর্থাৎ এখানে এটা কমপ্লিমেন্ট মানে কি এর বিপরীতটা হলো এই সি বাদ দিয়ে লিখতে হবে এফ ইনভার্স জি, এইটা হবে খোলা। যেহেতু সি থাকলে আবদ্ধ, সিটা বাদ দিলে এটা হয়ে যাবে খোলা। তাহলে আমরা যেহেতু বিপরীত ক্রম একই মান পাচ্ছি, আমরা বলবো এফটা অবিচ্ছিন্ন। ম্যাথটা বুঝছেন কিনা দেখেন।